এটা হলো চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছটাকে আমি সব সময় রান্না করতে গেলে এটা যে ছোলাটা থাকে, মাথাটা না, ছোলা টোলা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে সেকে তারপরে এইভাবে একটু জাল দিয়ে নিই। তো এটার সাথে দিব হলো একটু হলুদ আর একটু লবণ। এটা আজকে আমি রান্না করব বান্ধবীর দেওয়া চাল কুমড়া দিয়ে। কালকে আমাকে দীপা ভাবি কিছু চাল কুমড়া দিয়েছে, মানে অর্ধেকটা বড়টাই ছিল, উনি অর্ধেকটা রাখছেন, আমাকে অর্ধেকটা দিয়েছেন। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করব। ঢেকে দিই, তাড়াতাড়ি হবে। এই জিনিসটা আমি সব সময় করব, করলা ভাজি, তারপরে যে কোনো লাউটাও রান্না করতে গেলে এটা করি। একমাত্র ভেজে ভুনা করা ছাড়া, চিংড়ি মাছ, বড় চিংড়ি ভেজে যখন ভুনা করি পেঁয়াজ দিয়ে, তখন আমি এটা করি না। আদারওয়াইজ আমি যখন যে কোনো তরকারি দিয়ে রান্না করি, ঝিঙ্গা, লাউ, যে কোনো তরকারি দিয়ে রান্না করলে এটা আমি করবই। এটা জানি না কে কোথায় কিভাবে করে, কিন্তু আমাদের বাড়িতে বা আমাদের এখন এইভাবে করে। এটা করলে টেস্টটা একটু অন্যরকম বাড়ে। হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। এখন দিয়েছি চাল কুমড়োটাকে একটু ভাপ দিয়ে ফেলা নিচ্ছি, যদি একটু গন্ধ হয়।
কষাই দিতে পারতাম, কিন্তু আমি আসলে এটা বাগার দিব তো তেলের উপরে, যার জন্য কষানোর মধ্যে হলুদ, হালকা একটু শুকনো মরিচ, লবণ।